আপু, আপনি কয়টা হাঁস পালেন? আপু, আপনার হাঁসে কি ডিম পাড়ে? আপু, পানি ছাড়া হাঁসগুলোকে কিভাবে পালেন? সকালবেলা হাঁসকে কি খাবার খেতে দেন? অনেকেরই এরকম অনেক প্রশ্ন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও একটি আমার খামারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি একদম সকালবেলা করা, আর আমি এখানে আমার হাঁসের খামারের হাঁসগুলো যখন বের করছি ঠিক তখনই ভিডিওটা শ্যুট করেছি। জানি না ভিডিওটা কীরকম হয়েছে, কারণ আমার ছোট ছেলে রাব্বানি, ও খুব একটা ভালো ভিডিও করতে পারে না, ওকে দিয়েই ক্যামেরাটা ধরিয়েছিলাম। আমি সকালবেলা উঠেই রান্নাবাড়া করে কালকের বাসি ভাতগুলো দিয়ে হাঁসের খাবার রেডি করে নিয়েছি। এখানে আমি ভাতের সাথে কি কি মিক্স করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর চীন হাঁস পালতে হলে কি কি করণীয়, আপনি বাড়িতে কিভাবে চীন হাঁস পালতে পারেন, পানি ছাড়াও পালতে পারবেন কিনা, এগুলো সব কিছুই দেখাবো। এখানে আমি ভাতের সাথে নিয়েছি চাউলের কুড়া, তারপরে গমের ভুসি, যেটা গরু খাবার হিসেবে আমরা বাজারে পেয়ে থাকি, তারপরে নিয়েছি ব্রয়লার ফিড আর ভাত, সাথে আমি ভাতের মার নিয়েছি। আমার হাঁসগুলোকে ডাকলেই এত সুন্দর কাছে আসে, যা দেখলে আপনি অবাক হবেন। আর আমার হাঁসগুলো যখন এভাবে উড়াউড়ি করে তখন কিন্তু আমার খুবই ভালো লাগে। গ্রামের জীবন আর শহরের জীবনের মধ্যে অনেক পার্থক্য। যারা গ্রামে থাকেন বা শহরে থাকেন তারা সবাই জানেন। তবে কে কে গ্রামকে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন। গ্রামে এসেছি, আর এসে যদি কোনো কিছু করতে না পারি তাহলে কেমন হবে? আমার মনে হয় শহরের মানুষের চাইতে গ্রামের মানুষ সময়কে সবচাইতে বেশি কাজে লাগাতে পারে। ক্যামেরাটা কেমন নাড়াচাড়া করছে বলুন তো? তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা আমাকে একটু হলেও ভিডিও করে দিয়েছে। আর আমি যখন আমার হাঁসগুলোকে খাবার খেতে দেই, আমার হাঁসগুলো এত সুন্দর করে আমার কাছে উড়ে উড়ে আসে বা দৌড়ে আসে। আবার ওদের ক্ষুধা লাগলে ওরা কিন্তু আমার পিছে পিছে ঘুরে। অন্য একটা ভিডিওতে সেটা শ্যুট করা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আমার হাঁসগুলোকে এখন খাবার দিচ্ছি। আর অনেকেরই একটা প্রশ্ন থাকে যে হাঁসকে কিভাবে পালেন, আপনার হাঁস পানি ছাড়া কি পালতে পারেন? এত গরমে হাঁস পানি ছাড়া কিভাবে পালেন? প্রথম কথা হলো, খাবার আর পানি এই দুটোই চীন হাঁসের খুব কমই লাগে। এখানে আমি একটা চারির মধ্যে পানি দিয়ে দিয়েছি। এখানে প্রায় আমার 50 থেকে 60 লিটার পরিমাণ পানি ধরে এই চারিটায়। আর এখানে কিন্তু সারাদিন আমার হাঁসগুলো পানি খায় এবং সাঁতার কাটে। এই হাঁস খুব বেশি পানি খায় না, অথবা পানিতে থাকেও না। ওদের যতটুকু দরকার ততটুকু, দিনে একবার দুইবার গোসল করে আর অল্প পানিতেই হয়ে যায়। তাই আপনার বাড়ির চারপাশে যদি নদী নালা পুকুর নাও থাকে, আপনি ছোট্ট একটা বলে অথবা মাটিতে গর্ত করে প্লাস্টিক দিয়ে পানির ব্যবস্থা করে চীন হাঁস অনায়াসেই পালতে পারবেন। আর এখানে আমি খাবার দিয়ে দিচ্ছি। এখানকার যে পানিটা আছে এটা কিন্তু স্বচ্ছ পরিষ্কার, কারণ প্রতিদিন আমি এই পানিটা পরিষ্কার করে দিই। আর আমার হাঁসগুলোর একটা বদ অভ্যেস আছে, সেটা হলো ওদের কাছে বসে থেকেই খাবার খাওয়াতে হবে। এই হাঁসের আরও একটি বৈশিষ্ট্য আছে, তা হলো এই হাঁসগুলো একসাথে অনেক খাবার খাবে না। তাই আপনি অল্প কিছু খাবার দিয়েই একসাথে অনেকগুলো হাঁস পালতে পারবেন। আর এই হাঁস নোংরাও খুবই কম করে। তাই আপনি চাইলে বাড়িতেই চীন হাঁস লালন পালন করতে পারেন। এখানে ওদের খাবার দেয়া আছে, তবে এই খাবারটুকু কিন্তু এতগুলো হাঁস একবারে খেয়ে শেষ করতে পারবে না। দেখা যাবে ওরা একটু খাবে, আবার উড়াউড়ি করবে, একটু হাঁটাহাঁটি করবে, আবারও এসে খাবে। আমার বাড়ির এখানে খুবই ঠান্ডা একটা পরিবেশ, আর আমি এখানে পানির ব্যবস্থা করে দিয়েছি এবং আমার হাঁসের এখানেই খাবারের ব্যবস্থাটা করেছি। আমার হাঁস ঠান্ডা এই পরিবেশটাই থাকতে সবচাইতে বেশি পছন্দ করে। আপনি যখন হাঁস মুরগি পালবেন তখন আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে কোন পরিবেশে থাকলে আপনার হাঁস মুরগিগুলো একটু আরামে থাকতে পারবে, কারণ অতিরিক্ত গরমের মধ্যে কোনো কিছুই টিকতে পারে না। সকালবেলা আমি যখন আমার হাঁসগুলোর সাথে সময় কাটাই অথবা খাবার খেতে দেই, বিশ্বাস করেন আমি একটা অন্যরকম তৃপ্তি পাই। গ্রামের বাড়িতে এসে এই হাঁস মুরগি এগুলোর সাথে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগছে। অনেকেই টেনশন করে আমাকে নিয়ে, অনেকেই বলে তুমি কিভাবে গ্রামে গিয়ে থাকছো, একটা অন্যরকম পরিবেশ। 10 কথার এক কথা হলো আমি গ্রামের মেয়ে, ছোট থেকেই আমার গ্রামে বেড়ে ওঠা, জন্ম গ্রামে। যদিও আমি 10 থেকে 12 বছর ঢাকা শহরে থেকেছি, তার মানে এই না আমি গ্রামে থাকা ভুলে গেছি। আর সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতেও পারি।
আমি গ্রামে এসেছি নিজের খুশিতে, নিজের জীবনটাকে উপভোগ করতে, যেন ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি। কারণ শহরের জীবনে একটা বন্দি বন্দি ভাব, সেখানে আমি নিজেকে অসুস্থভাবে ফিল করছিলাম। দেখুন তো কেমন লাগছে যখন আমার হাঁসগুলো উড়ে উড়ে যাচ্ছে। আমার কাছে কিন্তু খুবই দারুণ লাগছে। আর একটা সময় আমার সবগুলো হাঁস ওইখানে গিয়ে বসবে। আমাদের বাড়িতে এই জায়গাটায় সবচাইতে বেশি বাতাস লাগে, আর হাঁসগুলো সারাদিন এখানেই হাঁটাহাঁটি করে। ওদের এই হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি দেখে আমি তো অনেক তৃপ্তি পাই। এখন আরেকটা প্রশ্নের উত্তর হলো, অনেকেই প্রশ্ন করেছেন আমার হাঁসগুলো ডিম পাড়ে কি না। না, এখনও আমার হাঁসগুলো ডিম পাড়ে না, তবে ডিম পাড়ার সময় হয়ে গেছে। কবে যেন সুখবরটা দিয়েই দেই যে আমার হাঁসে আজ প্রথম ডিম পারলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।